আর হযরত ওমরের বসিরাত দূরদৃষ্টি এত প্রশস্ত ছিল যে হযরত ওমর মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় শত শত মাইল দূরে তিনি দেখতেন জুমার নামাজে মসজিদে মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেছেন হযরত ওমর। আর এর ভেতরে খুতবার মাঝখানে হঠাৎ করে চিৎকার করে ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। তখন হযরত সারিয়া শত শত মাইল দূরে যুদ্ধ করতেছেন, আর উনি মসজিদের মিম্বরে দাঁড়ায় ডাকতেছেন, ইয়া সারিয়া আল জাবাল। হযরত সারিয়া উনি যুদ্ধ শেষ করে গাজী হয়ে যখন মদিনায় ঢুকলেন, তো সাহাবীরা জিজ্ঞাসা করে, সারিয়া, আমিরুল মুমিনিন হযরত ওমর যে শুক্রবারে জুমার নামাজের খুতবার মাঝখানে তোমারে চিল্লায় চিল্লায় ডাকলো, তুমি কি ওনার ডাক শুনছিলানি? হযরত সারিয়া বলেন, খোদার কসম, ওমর যদি ডাক না দিত তাহলে পরাজয় ছাড়া আর কোনো রাস্তা ছিল না। হযরত ওমর ডাকছেন এবং ওনার ডাক শ্রবণ করে আমি পাহাড়ের দিকে তাকায় দেখি পাহাড়ের পেছনে শত্রু দাঁড়ানো আছে। সাথে সাথে যুদ্ধের মোড় ঘুরায় আমি শত্রুর মুখোমুখি হয়ে গেলাম এবং আমরা বিজয় অর্জন করলাম। যদি আমিরুল মুমিনিন ডাক না দিতেন তাহলে পরাজয় বরণ করতে হতো। গাজীর মালা গলায় লইয়া মদিনায় প্রবেশ করা আমাদের ভাগ্য হতো না। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকেন মানুষদেরকে। আমাদের দৃষ্টি দেয়ালের ওই পার যায় না, পর্দার ওই পার যায় না। আর হযরত ওমর ওনার দূরদৃষ্টি হলো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে উনি সারিয়াকে ডাকেন। আজব হযরত ওমরের চিঠি আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর থেকে খবর পাঠাইছে, আমিরুল মুমিনিন মিশরের নদীর পানি শুকায় গেলে রেওয়াজ হলো নদীর ভেতরে সুন্দরী কন্যাকে বলিয়ে দিলে পরে পানি চালু হয়। কি করতে পারি? হযরত ওমর বললেন, আমি সাগরের কাছে চিঠি লিখবার লাগছি, পানি আর কমবে না, বলিও দিতে হবে না ইনশাআল্লাহ। তো হযরত ওমর একটা চিঠি লিখলেন, এই পানি, তোমার প্রতি চিঠি, খলিফাতুল মুসলিমিন ওমরের পক্ষ থেকে একটা প্রশ্ন তোমাকে জানতে চাই। তুমি যদি আল্লাহর গোলাম হও, তুমি যদি মাখলুক হও, আর তুমি যদি আমার মালিকের গোলাম হও, তাহলে চিঠি পাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দাদের উপকারে পানি তুমি জারি হয়ে যাবা, উপরে চলে আসবা। আর যদি তুমি আল্লাহর গোলাম না হও, তাহলে যে হালতে আছে ওই হালতে থাইকো। আমার পক্ষ থেকে চিঠি, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার পরিবর্তন হয়। তুমি যদি আল্লাহর গোলাম হও, কাগজের একটা টুকরা হযরত ওমরের চিঠি, কিন্তু এটার এত পাওয়ার, এত তাসির। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই চিঠিটা পানির ভেতরে ফেলেছেন, শুকনা সাগরের ভেতরে ফেলে দিয়েছেন, সাথে সাথে পানি 26 হাত উপরে চলে আসছে। সেই যে পানি বাড়ছে আজও পর্যন্ত সেখানে আর পানি শুকায় না। আজব ওমর সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ ওমর। এই অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন ধুলির তক্তে বসে,
অর্ধ পৃথিবী শাসন করেছেন কাঠজলায় ছাড়া গাছতলায় বসে বসে শাসন করতেন। ওনার ঘুম হইতো গাছতলায় যেন মানুষ ওনাকে সহজে পায়। রাতের বেলায় মদিনার অলি গলিগুলো ঘুরতেন আর দেখতেন কে কেমন আছে। আর বসিরত এত বেশি ছিল, মদিনায় কেউ যদি কোনো স্বপ্ন দেখতো সেই খবর ওনার কাছে আসতো। মানে কেউ কোনো স্বপ্ন দেখছে এই খবরও ওনার কাছে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, খলিফা উমরের শাসন আমলে আমি স্বপ্নে দেখি যে আল্লাহর রাসূল খেজুর বিতরণ করতেছেন। অর্থাৎ আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইছেন, ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল মুসল্লিদের দিকে ঘুরে বসছেন। আর যখন মুসল্লি নিয়ে উমর বসে আছেন তখন এক লোক গাছের পয়লা খেজুর নিয়ে আল্লাহর রাসূলের কাছে টুকরি আইনা রাখছে। আর আল্লাহর রাসূল এই খেজুরগুলো মুসল্লিদের ভেতরে বন্টন করার জন্য সিরিয়াল দেওয়াইছেন, লাইন দাঁড় করাইছেন। হযরত আলী বলেন, স্বপ্নে দেখি নবীজি খেজুর বন্টন করতেছেন, সকলকে আল্লাহর নবী একটা একটা করে খেজুর দিতেছেন। হযরত আলী বলেন, আমার পালা এসে গেল, আমি নবীজির সামনে দাঁড়ায় গেলাম। আমাকেও আল্লাহর নবী একটা খেজুর দিলেন। খেজুরটা আমি মুখে লইলাম, খাইলাম। আমি আরেকটা খেজুর দিলে আল্লাহর রাসূল মুস্কি হাসলেন আর বললেন, সবার একটা, তোমার দুইটা কি লেগা? আমাকে আল্লাহর নবী দিলেন না। ইত্য বছরে মসজিদের নববীর আজান শুরু হয়ে গেলে আমার ঘুম ভেঙে যায়। হযরত আলী বলেন, ওযু করে মসজিদে যাই, মসজিদে যায় দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছে। আশ্চর্য, এই ওমর আল্লাহর রাসূল স্বপ্ন যোগে দেখেছি নামাজ পড়ায় যেই সূরা দিয়া, আর ওমরও যায় দেখি ওই সূরা দিয়া নামাজ পড়ায়। নবীজি যেমনি নামাজ পড়ায় ঘুরে বসছে, ওমরও ওইভাবে ঘুরে বসছে। একেবারে রাসূলকে যেমন স্বপ্নে দেখেছি উমরকে ঠিক ওইভাবে বসা দেখলাম। আর ইত্যবসরী এক টুকরি খেজুর উমরের কাছে হাদিয়া আসলো, গাছের পয়লা খেজুর হাদিয়া আমিরুল মুমিনিন মুসল্লিদেরকে বিতরণ কইরা দেন। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন ঠিক ওইভাবে লাইন করাইলো যেভাবে আল্লাহর রাসূল স্বপ্নে লাইন করাইছে। আমিও লাইনে দাঁড়ায় গেলাম। হযরত উমরও একটা একটা করে খেজুর সকলকে দিলেন। হযরত আলী বলেন, আমার বাড়ি আমার পালা এসে গেলে আমি আমিরুল মুমিনিন ওমরের সামনে দাঁড়ায় গেলাম। হযরত ওমর আমাকেও একটি খেজুর দিলেন। আমি হযরত ওমরের কাছে খেজুরটা নিয়ে আবার হাত পেতে বললাম, আর একটা দেন না। আশ্চর্য, উমর মুহাদ্দাস উমর। হযরত ওমর বলে, আলী, রাতের বেলায় রাসূল যে খেজুর বন্টন করেছে, নবী তোমাকে একটাই দিছে, দুইটা দেয় নাই। আমি নবীর বন্টন ভেঙে দুইটা তোমারে কিভাবে দিব?